কোনো বয়স হয় না, মানুষ যে কোনো সময় যে কোনো জিনিসই শিখে যেতে পারে। যেরকম তোমাদের সাথে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ছোটোবেলায় আমরা যখন কথা বলতে পারতাম না, যখন পৃথিবীর আলো দেখেছিলাম, তখন মা বাবার কাছ থেকেই কথা বলাটা শিখেছি। তারপরে যখন বড় হলাম স্কুল লাইফে, স্কুলের পড়াশোনা মাস্টারদের কাছে শিখেছি। যাই হোক, তারপরে সৌন্দর্য মানে সাজার যে আমরা মানে এখন কত রকমের মেকআপ, হাই মেকআপ, লো মেকআপ, যাই হোক অনেক রকমেরই নাম, আমি সব কিছু জানি না, বাট যাই হোক সেটাও আমরা কোনো না কোনো দিদিদের কাছ থেকে শিখেছি পার্লারের। যাই হোক, তারপরে বিয়ে করলাম, সংসার করাটাও অনেকের কাছ থেকেই শুনে শুনে শিখে গিয়েছি। ঠিক আছে, এটা গেল। তারপর মনে করো, আমরা যে মানুষের সাথে খারাপ ব্যবহার ভালো ব্যবহার অনেক রকমই, সেটাও কিন্তু আমাদের শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়িদের কাছ থেকেই আমাদের শিখে নিতে হয়। কারণ আজকে শ্বশুরবাড়িতে এসে যখন শ্বশুর শাশুড়িরা বলে যে বাবা মা কোনো শিক্ষা দেয়নি, কোনো খারাপ ব্যবহার দেখলে বাবা মা শিক্ষা দেয়নি, আর ভালো ব্যবহার দেখলে যাই হোক তখন আর কিছু বলে না। কিন্তু খারাপ ব্যবহারটার সময় যখন বাবা মাকে বলো, সেটা তোমরা নিজেদের উপরে কোনো সময় ভেবেছো যে খারাপ ব্যবহার তার বাবা মার কাছে শিখবে কেন, সে তো আমার কাছেও এসে শিখতে পারে। শ্বশুরবাড়িতে এসেই তো মেয়েরা বেশিরভাগ খারাপ ব্যবহার হোক ভালো ব্যবহার হোক শিখি, তাই না? আমি যেটা শিখেছি, আমি মানে সংসার লাইফে অনেক কিছুই শিখলাম। আজ 8 বছর হয়েছে বিয়ের, আমার অনেক কিছুই খারাপ ভালো শিখেছি। বাট আমার যেটা কর্তব্য সেটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, সেটা আমার নিজের বিবেক থেকে আমি শিখেছি। আমার যেটা ভালো লাগে সেটা আমি করি, যেটা আমার মন চায় সেটাই আমি করি। কারণ আমি মানুষকে সবাইকেই সমানভাবেই ভালোবাসি, সমানভাবেই দেখি। জানি এখনকার দিনে ভালো মানুষের কোনো দাম নেই, তাও আমি এইভাবেই থাকবো। যতই জীবনে ঝড় আসুক আমাকে কেউ বদলাতে পারবে না। আমি হাসি খুশি থাকি, হাসি খুশি থাকবো, ভালো ব্যবহার করতে পারি, ভালো ব্যবহার করবো। খারাপটা যদি কারো লেগে থাকে সেটার জন্য অনেক অনেক মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা করে দিচ্ছি, টাটা।